আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ ও স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা 2টা পর্যন্ত মুলতবি। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রতিবাদে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 30শে জুলাই শ্রীহরিকোটা থেকে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ নিসার উৎক্ষেপণ করবে। 2006 সালে মহারাষ্ট্রের ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বম্বে হাইকোর্ট অভিযুক্ত 12 জনকে মুক্তি দেওয়ায় সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকার। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27। ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল আজ তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ এবং স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন প্রথমে দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। 12টার পরে অধিবেশন আবারও বসলে হইহট্টগোলের জেরে বেলা 2টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন বসার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নকাল শুরু করতে চান, কিন্তু বিরোধী সদস্যরা অপারেশন সিঁদুর এবং বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়ে আলোচনার দাবি করে স্লোগান দিতে থাকেন। এদিকে বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও প্রথমে বেলা 12টা, পরে দুপুর 2টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিহারে ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের মুলতবি প্রস্তাব খারিজ হয়ে গেলে তারা হই হট্টগোল শুরু করেন। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের সাংসদরা আজ সংসদ ভবনের মকরদ্বারে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে অংশ নেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে সদস্যরা। স্লোগান ও প্ল্যাকার্ড সহ বিরোধী সাংসদরা এই সংশোধনীর আইনি বৈধতা এবং উদ্দেশ্য পরিষ্কার করার জন্য সরকারের কাছে দাবি জানান। বিরোধী ইন্ডি জোটের নেতারা আজ সংসদ ভবন চত্বরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। কংগ্রেস সভাপতি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী ইন্ডি জোটের দলগুলির সাংসদরা এই বৈঠকে অংশ নেন। বিহারে রাজ্য বিধানসভায় আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের সদস্যরা নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয়গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বারবার হই হট্টগোলের জেরে বিধানসভায় কোনো কাজকর্ম পরিচালনা করা সম্ভব হয়নি। অধ্যক্ষ নন্দকিশোর যাদব দুপুর 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশের প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। উপরাষ্ট্রপতি হিসেবেও তিনি যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। আগেই জানানো হয়েছে, শারীরিক কারণে গতকাল উপরাষ্ট্রপতি পদ থেকে শ্রী ধনখড় ইস্তফা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ মাসের 30 তারিখে শ্রীহরিকোটা থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে তৈরি নিসার আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। জিএসএলভি F-16 হেভি লিফট রকেট স্যাটেলাইটটিকে 743 কিলোমিটার সূর্যের সমকালীন কক্ষপথে স্থাপন করবে। 2006 সালে 11 জুলাই মহারাষ্ট্রের বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত 12 জনকে মুক্তি দিয়ে বম্বে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সুপ্রিম কোর্ট 24শে জুলাই এই আবেদন শুনতে রাজি হয়েছে। উল্লেখ্য, মুম্বাই এবং শহরতলির বিভিন্ন ট্রেনে বিস্ফোরণের ঘটনায় 180 জনেরও বেশি নিহত হন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। রাজ্যে এখন নতুন 3 ফৌজদারি আইন কার্যকর হয়েছে। নতুন আইনে দেশের যে কোনো প্রান্ত থেকে এফআইআর করা যায়। আগরতলায় নতুন 3 আইন ও এনডিপিএস আইন নিয়ে সম্প্রতি এক কর্মশালায় ভাষণ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ফৌজদারি আইনে এই বিষয়ে জোর দেওয়া হয়েছে। If law enforcement obtain evidences through unconstitutional means, there is another problem, that illegal search that violates 4th Amendment, a judge can rule that evidence inadmissible. Without proper evidence or evidences, the prosecutor's case may collapse. Similarly, if evidence is lost, destroyed, or mishandled, it can weaken the case and lead to a decision against prosecution. The availability and cooperation with the witness and victims are also important. আসাম রাইফেলস
এবং শুল্ক বিভাগের আধিকারিকদের সঙ্গে এক যৌথ অভিযান চালিয়ে ত্রিপুরার খোয়াই থেকে 14 কোটি টাকার নেশার সামগ্রী উদ্ধার করেছে। আসাম রাইফেলসের মুখপাত্র জানিয়েছেন, গতরাতে তুচান্দ্রাই বাজারে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে এগুলি উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় ওই ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। আজ জাতীয় পতাকা দিবস। 1947 সালে এই ঐতিহাসিক দিনে ভারতের গণপরিষদ তিরঙ্গাকে জাতীয় পতাকা দিবস হিসেবে গ্রহণ করে আমাদের জাতীয় সত্তার মূর্ত রূপ প্রদান করে। স্বাধীনতা, ঐক্য এবং গৌরবের অক্ষয় প্রতীক এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের আশা আকাঙ্ক্ষার এক উজ্জ্বল পরিচয়। এই উপলক্ষে যারা আমাদের জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে এই মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বাংলাদেশের ঢাকায় উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27। 20 জনের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত 78 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে 19 জন মারা গেছেন, 12 জন নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সানচেন অঞ্চলে। কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে 1 মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা ব্রিটিশ নৌসেনার F-35 যুদ্ধ বিমানটি আজ ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। গত 14 জুন তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই যুদ্ধ বিমান। তারপর প্রায় 5 সপ্তাহ ধরে বিমান মেরামতির কাজ চলে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা SOHR জানিয়েছে, দ্রুজ যোদ্ধা, বেদুইন উপজাতি ও সরকারি বাহিনীর মধ্যে 1 সপ্তাহ ধরে চলা সাম্প্রদায়িক হিংসার পর সে দেশের সুইভাইদা প্রদেশে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হিংসাত্মক ঘটনায় এখনও পর্যন্ত মোট 800 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ পদত্যাগ করতে চলেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে আবারও তার কাজ শুরু করবেন। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও সম্প্রচার উন্নয়নের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ইনস্টিটিউটের সভাপতি গৌরব ত্রিবেদী বলেছেন, কৃত্রিম মেধা প্রযুক্তির দ্রুত উত্থান সংবাদ ও সম্প্রচার শিল্পে মৌলিক পরিবর্তন এনেছে। কম্বোডিয়ার সিএম রিয়েপ এ এশীয় গণমাধ্যম শীর্ষ বৈঠক 2025-এ শ্রী ত্রিবেদী গতকাল বলেন, নতুন এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রসার ভারতীর সংবাদের ভবিষ্যতে চাহিদা মেটানোর জন্য প্রাথমিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ভারতে জনসম্প্রচারের মূল সুর হচ্ছে সকলের জন্য সংবাদের ব্যবস্থা করা। Media content creation through AI-powered tools and the digital newsroom masterclass will equip our teams with the latest skills in digital journalism, data storytelling, and ethical reporting. As the media landscape evolves, the principle of universal access remains at the heart of public service broadcasting. In India, our DD Freedish platform has brought free, high-quality television content. ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল আজ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটে মুখোমুখি হতে চলেছে। 3 ম্যাচের এই সিরিজে 2 দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে, ফলে আজকের ম্যাচ সিরিজের চূড়ান্ত ফল নির্ধারণ করতে চলেছে। এর আগে সাউদাম্পটনে ম্যাচে জয় পায় ভারত, লর্ডসে জেতে ইংল্যান্ড। জর্জিয়ার বাটুমিতে অনুষ্ঠিত FIDI মহিলা দাবা বিশ্বকাপের শেষ চারে দেখা যাবে 2 ভারতীয়কে। সেমিফাইনালে দিব্যা দেশমুখ চীনের গ্র্যান্ডমাস্টার টাং ঝনসেই এর মুখোমুখি হবেন আজ। অন্যদিকে কোনেরু হাম্পি খেলবেন চীনের আরেক গ্র্যান্ডমাস্টার লেই টিংজিয়ের বিরুদ্ধে। শেষে বিশেষ খবর আরও একবার। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ ও স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা 2টো পর্যন্ত মুলতবি। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রতিবাদে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 30 জুলাই শ্রীহরিকোটা থেকে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ নিসার উৎক্ষেপণ করবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ থেকে দিল্লিতে ধর্নায় বসেছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ।
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে তারা ধর্ণা কর্মসূচি পালন করবেন। সেই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষকে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে সাক্ষাতের আর্জিও জানাবেন তারা। বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গণকনভেনশনের আয়োজন করেছেন তারা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা গতকাল শেষ হয়েছে। প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন বলে এসএসসি সূত্রের খবর। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশই আবেদন করেছেন বলে সংগঠনগুলি জানিয়েছে। তাদের বক্তব্য, শারীরিক অসুস্থতা সহ নানা কারণে কিছু শিক্ষক শিক্ষিকা আবেদন জানাননি। উল্লেখ্য, 16 জুন থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম দফার আবেদন শেষ হওয়ার কথা ছিল 14 জুলাই, সেই সময়সীমা বাড়িয়ে 21 জুলাই করা হয়। পড়ুয়াদের নিরাপত্তা আরও বাড়াতে সিবিএসই তার অনুমোদিত স্কুলগুলিতে অডিও ভিজুয়াল রেকর্ডিং সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে। নতুন নিয়ম অনুসারে শৌচালয় বাদে স্কুলে প্রবেশ ও বেরোনোর পথে করিডোর, সিঁড়ি, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি, ক্যান্টিন, খেলার মাঠ এবং ছাত্রছাত্রীদের ব্যবহৃত অন্যান্য স্থানগুলিতে এই ক্যামেরা লাগানো হবে। এর মধ্যে ন্যূনতম 15 দিনের রেকর্ডিং সংরক্ষিত থাকবে। জাতীয় পতাকা দিবস উপলক্ষে রাজ্যপাল সিবি আনন্দ বোস সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, 1947 সালের এই ঐতিহাসিক দিনে ভারতের গণপরিষদ তিরঙ্গাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে আমাদের জাতীয় সত্তার মূর্ত রূপ প্রদান করেছিল। স্বাধীনতা, ঐক্য, গৌরবের অক্ষয় প্রতীক এই তিরঙ্গা আমাদের আশা আকাঙ্ক্ষার এক উজ্জ্বল পরিচয়। আজকের এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। যারা তিরঙ্গার মর্যাদা ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে আজীবন সংগ্রাম করেছেন, তিনি তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন। খড়গপুর আইআইটিতে শ্বাসনালীতে ওষুধ আটকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা বছর 19-এর চন্দ্রদীপ পাওয়ার বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গতরাতে ওষুধ খাওয়ার সময় তার গলা আটকে শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ওই প্রতিষ্ঠানেরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। ঘটনার পরই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়েছিল কিনা প্রতিষ্ঠানের কাছে তা জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। জলপাইগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পুলিশ 56 জন যুবতীকে গতকাল উদ্ধার করেছে। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ এর যৌথ দল উদ্ধার হওয়া যুবতীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের এই 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার, অথচ এদের ব্যাঙ্গালোরে কাজের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ব বর্ধমানের মেমারি থানার কুমারডাঙ্গায় জাতীয় সড়কে একটি গরু বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারলে 9টি গরু মারা গেছে। এই ঘটনায় 3টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের এক টহলদারি গাড়ির তাড়াকে গাড়িটি পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। এর ফলে গরু বোঝাই গাড়িটি উল্টে যায়। এরপর একটি পাথর বোঝাই ডাম্পার ওই গাড়িটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে 19 নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট দেখা দেয়। এ রাজ্যে মৌসুমী অক্ষরেখা দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর ফলে আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 23 তারিখ থেকে। 24 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই। 24 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।